আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের জ্যামিতি অংশ থেকে সম্পাদ্য 4 থেকে স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমি সম্পাদ্য 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, আর কমেন্টসেও আমি লিংক পিন করে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেও পেয়ে যাবে। তা আশা করছি তোমরা দেখার পাশাপাশি তোমাদের কপিতেও পেন্সিল এবং স্কেল দিয়ে সুন্দর করে কম্পাসের সাহায্যে এই চতুর্ভুজগুলো এঁকে নেবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এখানে দেখো 3টি বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। তাহলে যে জিনিসগুলো দেয়া আছে, এই যে 3টি বাহু আমরা এঁকে নিব, যে কোনো মাপের 3টে বাহু তোমরা এঁকে নেবে। আর 2টি কোণ, এটাও যে কোনো সাইজের, একটা একটু বড় আর একটা একটু ছোট আমরা এঁকে নেব। তো প্রথমে আমরা যেটা করি, যেটা দেয়া থাকে সেটা আমরা এঁকে নিব, আর তারপরে আমরা এই যে এই ফিগারটা ড্র করব। ঠিক আছে, এই পার্টটুকু কিন্তু তোমাদের প্রয়োজন না, এটা তোমাদের আঁকার ধাপ দেখানো হয়েছে। তো এটা আর এটা আঁকার পরে আমরা এই লেখাগুলো কমপ্লিট করব, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। এখানে সম্পাদ্যে কিন্তু প্রমাণের কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, মনে করি একটি চতুর্ভুজের 3টি বাহু এবিসি এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এক্স এবং এ ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল ওয়াই দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এই যে বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে যে 2টা বাহু বলছি, এই একটা বাহু, এই একটা বাহু, এই যে মাঝখানে যদি কোণ হয় তাহলে এটা হলো অন্তর্ভুক্ত কোণ। মানে বাহু 2টা দিয়েই কোণটা তৈরি করতে হবে। এখন আমরা এটা এঁকে নিব। এখন আঁকার নিয়মটা আমরা দেখে নেই। প্রথমে আমরা একটা যে কোনো রশ্মি, এটার নাম দিয়ে নেই বিই। আমি বইয়ের সঙ্গে মিলিয়েই করছি, তোমরা কিন্তু যে কোনো নাম দিতে পারো। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই। তাহলে এই যে কম্পাস দিয়ে আমরা এভাবে মেপে নেব, এর মাপটা নিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে এইভাবে কেটে নেব। বিসি সমান এ, সেজন্য এখানে এ লিখে দিলাম। এরপরে আছে দেখো, বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে যথাক্রমে অ্যাঙ্গেল সিবিএফ ও বিসিজি অঙ্কন করি। তার মানে আমরা এই বি বিন্দুতে কম্পাস বসিয়ে এক্সের সমান, তাহলে এক্সের সমান আমরা কিভাবে আঁকবো? প্রথমে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা আর্ক আঁকবো এবং সেই একই মাপের আর্ক আমরা এখানেও আঁকবো। এবার কম্পাসটাকে এখানে আর এখানে বসাবো, বসিয়ে যে মাপটা পাবো সেই মাপটা নিয়ে এইখানে বসাবো। কম্পাসটা এখানে বসিয়ে এখানে আরেকটা আর্ক এঁকে নেব। তাহলে এই যে 2টা বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু, এই 2টা আমরা যোগ করে দেব। এখানে খেয়াল করো, বলা হচ্ছে সিবি, এখানে সিবিএফ। তাহলে এই যে সি বি আর এখানে আমরা এফ নাম দিব, সিবিএফ অঙ্কন করে নিলাম। একইভাবে সি বিন্দুতে আমরা এক্স ওয়াই এর সমান করে এভাবে কম্পাস দিয়ে মেপে নেব। আর এরপরে এখান থেকে এই পর্যন্ত কম্পাস বসিয়ে আর একটা আর্ক এঁকে নেব। তাহলে এখন আমরা এই 2টা বিন্দু যোগ করে দেব। এখন দেখো, বিএফ থেকে বিএ সমান বি, তাহলে বিএফ হলো এটা। ঠিক আছে, এটা জি হবে। বিএফ থেকে
এখানে বসাবো, বসিয়ে এই যে বি এর সমান বি, তাহলে এই যে কম্পাস দিয়ে এটা মেপে নেব, মেপে কম্পাসটাকে এখানে বসিয়ে এখানে কেটে নেব, তাহলে এটা হবে বি বাহু। এরপরে সিজি থেকে সিডি সমান সি নেই, এই যে সিজি এই বাহু থেকে এই সি এর মাপ নেব কম্পাস দিয়ে, নিয়ে আমরা এইখানে কম্পাস বসিয়ে এইখানে একটা দাগ কেটে নেব। তাহলে এটা হবে এ আর এটা ডি। এখন এ আর ডি আমরা যোগ করে দেব, এই তাহলে এখন দেখো এই যে এ বি সি ডি এই হয়ে গেল আমাদের চতুর্ভুজ। ঠিক আছে, এটাই হলো অঙ্কনের নিয়ম। তাহলে এই পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এই লেখাগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা একবার পড়ে নেবে আর তারপর নিজের মতো করে আঁকবে এবং সেভাবেই এগুলো বসিয়ে নামগুলো দিয়ে দেবে। এখন আমরা এর সম্পাদ্য পাঁচটা দেখে নেব। কোনো চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে দেখো বাহু কিন্তু একটা করে কমে যাচ্ছে, কোণ একটা করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দুইটি বাহু দেয়া আছে আর তিনটি কোণ দেয়া আছে, আমাদেরকে চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে শুরুতেই আমরা দুইটি বাহু এঁকে নেব আর যে কোনো সাইজের তিনটি কোণ এঁকে নেব। দেখো এখানে দুইটি কোণ একটু কম বেশি আর এই কোণটা কিন্তু বেশ বড়, হ্যাঁ, একটা স্থূল কোণ আঁকা হয়েছে। এভাবেই এঁকে নেবে, তাহলে তোমাদের আঁকতে চতুর্ভুজটা আঁকতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কি বলবো, মনে করি একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু এ বি এবং তিনটি কোণ অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড দেয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এটা আঁকার জন্য শুরুতেই আমরা একটা রশ্মি নিয়ে নেব। যে কোনো চতুর্ভুজ ত্রিভুজ বলো যাই বলো, আমাদের প্রথম কাজ হলো যে কোনো সাইজের একটা রশ্মি এঁকে নেওয়া। আর রশ্মিটা হলো আমরা নাম দিয়ে নিলাম বিই। এখন যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, একইভাবে আমরা কম্পাস দিয়ে এর মাপ নিয়ে এখান থেকে আমরা এই বিসি সমান এ কেটে নিলাম। এখন বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে যথাক্রমে এই যে দুইটি কোণ এঁকে নেব। তাহলে মেজারমেন্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কোণ আঁকতে হয়। তাহলে একইভাবে আমরা প্রথমে এক্স কোণটা এঁকে নেব আর এখানে ওয়াই কোণটা এঁকে নেব। আর এটার নাম দেওয়া হয়েছে, আমি কিন্তু বইয়ের নামগুলো ইউজ করছি, এখানে এফ আর এটা জি। আগেরটায় যেগুলো ইউজ করেছি আমরা নোটেশনগুলোই কিন্তু এখানেও ইউজ করছি। এখন বিএফ থেকে বি এর সমান বি কেটে নেই। এই বিএফ থেকে আমরা এই বি এর মাপ নিয়ে এখান থেকে বি এর মাপ নিয়ে এটা হবে এ, বি এ কেটে নিলাম। এখন কি বলা হচ্ছে দেখো, এ বিন্দুতে অ্যাঙ্গেল জেড এর সমান করে অ্যাঙ্গেল বি এ এইচ অঙ্কন করি। এই যে এ বিন্দু আছে এখানে আমরা এই জেড এর মাপ নিয়ে প্রথমে আমরা এখানে যেভাবে এঁকেছি, হ্যাঁ, এই মাপটাই নিব। এখানে কম্পাস বসিয়ে এখানে যেটা নিয়েছি সেটাই আমরা এঁকে নেব। তারপরে এই ভিতরের মাপটা নেব এইখানে, আর এখানে কম্পাস বসাবো, বসিয়ে এইখানে কম্পাস বসিয়ে সেই মাপটা এখানেও নেব। দেখো এই কোণটা বড় নেওয়ার উদ্দেশ্যই হলো, এই কোণটা কিন্তু বেশ বড় নেওয়া হয়েছে, স্থূলকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে যাতে এটা আমরা এদিকে আঁকতে পারি। এটা যদি ছোট নাও, হ্যাঁ, ছোট কোণ হলে কিন্তু এটা এদিকে চলে আসবে, চতুর্ভুজ আঁকা কঠিন হয়ে যাবে। এজন্য এটা একটু বড় করে নিতে হবে। কোণটা একটু স্থূলকোণী নিলে আমাদের জন্য এটা আঁকতে সহজ হবে। বি এ
এইচ অঙ্কন করি। এটা একটু বাড়তি করে দেওয়া হয়েছে, তাহলে এইচ এখানে নাম দেওয়া হয়েছে। এখন এই যে বিএইচ এই রেখাটা কি হলো, এটা এই সিজিকে কি বিন্দুতে, ডি বিন্দুতে ছেদ করবে, তাহলে এটা এখানে আমরা নাম দেব ডি। এখন দেখো আমরা কিন্তু চতুর্ভুজটা পেয়ে গিয়েছি, যে এ বি সি ডি, এটাই হলো আমাদের নির্ণয় চতুর্ভুজ। তাহলে দেখো এখানে দুইটা বাহু আমরা এঁকেছি, আর এই যে তিনটা কোণও কিন্তু আমরা এঁকেছি। যা কিছু দেয়া ছিল সবগুলো দিয়ে আমাদের চতুর্ভুজটা আমরা পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আঁকতে হবে। আর আমি এই বারবারই বলছি, প্রমাণের কিন্তু কোনো প্রয়োজন নেই, সো এটা লেখারও প্রয়োজন নেই। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই ভিডিও দেওয়া হয় খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সম্পাদ্য 6, কোনো সামন্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। এতক্ষণ আমরা কিন্তু সবগুলোই চতুর্ভুজ এঁকেছি, এবার আমরা সামন্তরিক আঁকব। তো সন্নিহিত বাহু মানে দুইটি, এই নিচের একটা বাহু আর পাশের আর একটা বাহু, মানে দুইটা পাশাপাশি বাহু, এরকম দুইটা বাহু দেওয়া আছে। তার মানে একটা একটু বড় হবে, একটা একটু ছোট হবে, দুইটা বাহু, আর এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মাঝখানের যে কোণটা সেটা দেয়া আছে। তাহলে আমরা দুইটা বাহু আর কোণটা এঁকে নিলাম। মনে করি একটি সামন্তরিকে দুইটি সন্নিহিত বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এক্স দেয়া আছে, সামন্তরিকটি আঁকতে হবে। তাহলে বুকে যে স্টেপগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের আঁকার প্রয়োজন নেই, আমরা সরাসরি এই চিত্রটা আঁকবো, ঠিক আছে? তাহলে এই যেটা দেয়া আছে আর এই চিত্রটা আঁকার পরেই কিন্তু আমরা এই কথাগুলো নিচে নিচে লিখে দেব, তাহলে আমাদের সম্পাদ্য কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, সেই একই কাজ। প্রথমেই হলো আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব, আর রশ্মির নাম এখানে দিয়ে দিচ্ছি বিই। তো বি থেকে বিসির সমান করে আমরা এর সমান মাপ নিয়ে বিসি কেটে নিলাম, ঠিক আছে? এই যে এখান থেকে এর সমান মাপ নিয়ে এই বিসি কেটে নিলাম। এখন আমরা এই বি বিন্দুতে এই কোণটা এঁকে নেব, ঠিক আছে, এক্সের সমান করে। তাহলে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো আর এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখন আমরা এই দুইটা বিন্দু জয়েন করে দেব, আর এখানে নাম দিয়ে দিব বিএফ। এবার এই যে আরেকটা বাহু দেয়া আছে বি, এটার মাপ নিয়ে এখানে বি বিন্দু থেকে আর এখানে সি বিন্দু থেকে, দুইটা থেকে একই পাশে দুইটা আর্ক আঁকবো বি এর সমান মাপ নিয়ে। যেহেতু এটা সামন্তরিক, দুইটা বাহু কিন্তু সমান হবে, তাহলে এখানেও এঁকে নিলাম বি এর সমান করে, ঠিক আছে? এটুকু বি, এটাও কিন্তু বি, বি এর সমান মাপ নিয়ে দুইটা আর্ক এঁকে নিলাম, হ্যাঁ, বৃত্তচাপ। এবার আমরা কি করব দেখো, এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এটা আমি একেবারে আগেই এঁকে নিয়েছি, এখানে পরে বলা হচ্ছে যে এটা থেকে আমরা, এটা আর সি বিন্দু থেকে মাপ নিব বি এর আঁকবো, আর এই এ বিন্দু থেকে মাপ নেব এর, ঠিক আছে? এ বিন্দু থেকে এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এখানে। তাহলে এই বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে মিলিত হবে। এখন আমরা এই এডি যোগ করে দেব আর সিডি যোগ করে দেব, তাহলে দেখো এটা একটা সামন্তরিক হয়ে গেল। এটা আমরা বির সমান মাপ নিয়েছি আর এটা এর সমান মাপ নিয়েছি। সামন্তরিক মানেই হলো এই বিপরীত বাহু দুটি সমান, তাই তো?
সমান এবং সমান্তরাল। তাহলে এই এ বি সি ডি হয়ে গেল আমাদের নির্দিষ্ট সামান্তরিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই পর্যন্ত লিখব। এবার সম্পাদ্য 7টাও আমি দেখে দেই, কারণ এরপরেই অনুশীলনী। হ্যাঁ, এটা হলে এর অনুশীলনীর আগ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যখন যতটুকু প্রয়োজন সেটাই তোমরা দেখবে, সবগুলো একসঙ্গে দেখার প্রয়োজন নেই, বারবার দেখবে। হ্যাঁ, যতটুকু লাগে। একবারে সবগুলো করতে গেলে কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়। দুটো দুটো করে শেখো, কোনো অসুবিধা নাই। কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। তো বর্গ মানেই হলো 4টা বাহু সমান। যেহেতু একটা বাহু দেয়া আছে তার মানে 4টা বাহু একই সমান হবে। তাহলে একটা বাহু আমরা এঁকে নিলাম। মনে করি এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গটি আঁকতে হবে। তাহলে এই অংশটা কিন্তু আমাদের দরকার নাই, আমরা সরাসরি এই চিত্রটা আঁকব। এই চিত্রটা এঁকে এরপরে এই বিবরণটা লিখে দেব। তাহলে আমরা একটা কপিতে একটা পেজ নিয়ে নেই। শুরুতেই আমরা যে কোনো রশ্মি বিই এঁকে নেই। এরপরে বিই থেকে এই যে এর সমান করে মাপ নিয়ে বিসি কেটে নিব। এখন যেহেতু এটা একটি তোমার বর্গ মানেই হলো 4টি বাহু সমান আর কোণগুলো কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিব, মানে লম্ব এঁকে নিব। হ্যাঁ, তাহলে এখানে বি বিন্দুতে বিএফ, বিসি এর উপরে, এই বিসি এর উপরে বিএফ লম্ব এঁকে নেব। আর লম্ব আঁকার নিয়ম তো তোমরা সবাই জানো, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যাদের মনে নাই। প্রথমে আমরা যে কোনো একটা মাপ নিয়ে নেব কম্পাস দিয়ে, সেই মাপে আমরা এইভাবে এঁকে নেব, এইভাবে। ঠিক আছে? এখন যে মাপটা আছে এই মাপটা নিয়ে কাজ করতে হবে, কম্পাস কিন্তু নাড়ানো যাবে না। কম্পাসটা এখানে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে? তারপরে আবার খেয়াল করো, এইখানে কম্পাসটা বসাবো, বসিয়ে এইখানে আরেকটা এঁকে নেব। এই এবার আবার কি করব, এইখানে কম্পাসটাকে বসিয়ে এখানে আরেকটা আঁকবো। এরপরে এইখানে কম্পাসটাকে বসিয়ে এখানে আরেকটা আঁকবো। এখন এই যে বিন্দুটা পেলাম, এটা আর এটা যোগ করে দেব, তাহলেই এটা আমাদের লম্ব হয়ে যাবে। তাহলে এটা হলো 90 ডিগ্রি কোণ হয়ে গেল। হ্যাঁ, তার মানে এখন আমরা এখান থেকে এই যে বি বিন্দু থেকে আমরা এখানে এর সমান করে, এই যে এর মাপ নিয়ে বি বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব, কেটে নেব আর কি, এর সমান করে। এটাও এর মাপ, এটা হবে, নাম দিলাম এ, বিএফ লম্ব এঁকেছি। এখন দেখো এই যে এ আর সি, এই দুটাকে কেন্দ্র করে এই এর মাপ নিয়ে, একই মাপ, হ্যাঁ, বাহু তো একটাই, এই মাপ নিয়ে প্রথমে কম্পাস দিয়ে এখানে বসে এখানে একটা আঁকবো, তারপরে কম্পাস এখানে বসে এখানে আরেকটা আঁকবো। তাহলে এখানে আমরা দুইটা পাবো, দুইটা বৃত্তচাপ এই বিন্দুতে মিলিত হবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে এই যে এ বি সি ডি, এটাই হবে আমাদের নির্ণেয় বর্গ। প্রত্যেকটা বাহুই কিন্তু এর সমান আর প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সম্পাদ্যগুলো আঁকতে হবে। আর এই সম্পাদ্যগুলো আঁকা তোমরা যদি প্রথমবার কিন্তু একটু কঠিন মনে হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তুমি যদি বারবার প্র্যাকটিস করো দেখবে অনেক বেশি ইজি হয়ে যাবে।
আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে আসে, তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।